আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। জীবনের আলো তাফসীরুল কোরআন অনুষ্ঠানে আপনাদের সকলকে আমরা স্বাগত জানাই। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা পবিত্র কোরআন কারীম থেকে সূরা ইখলাস আপনাদের সামনে তেলাওয়াত করব এবং এর শাব্দিক অর্থ তরজমা আপনাদের সামনে পেশ করব। এরপর সংক্ষিপ্ত তাফসীর এবং এর থেকে শিক্ষণীয় বিষয়গুলো আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক তাফসীর করার তৌফিক দান করুন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আমাদের কোনো জ্ঞান নেই, আল্লাহ তাআলা যেটি দিয়েছেন সেটি আমাদের সম্বল কেবল। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি। আল্লাহ তাআলা আমাদের বক্ষকে আপনি প্রশস্ত করে দিন, আমাদের কার্যক্রমকে আপনি সহজ করে দিন এবং আমাদের রসনা থেকে জড়তা আপনি দূর করে দিন, যাতে মানুষ আমাদের কথা বুঝতে পারে। প্রথমে আমরা আপনাদের সামনে সূরা ইখলাস তেলাওয়াত করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। সূরা ইখলাস এর সহজ সরল অনুবাদ হলো, কুল, হে নবী আপনি বলুন, হুয়াল্লাহু আহাদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একক, তিনি একক। আল্লাহুস সামাদ, আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী নন, সকলেই তার মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাকেও জন্মও দেননি, অর্থাৎ তিনি কারো জনক নন। ওয়া লাম ইউলাদ, এবং তার জনকও কেউ নেই। ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, এবং আল্লাহ তাআলার সমকক্ষ কেউ নেই। এবার আমরা শাব্দিক তরজমা আপনাদের সামনে পেশ করতে চাই, যাতে আমরা কোরআনুল কারীমের সহজভাবে সুন্দরভাবে অর্থ যাতে আমরা অনুধাবন করতে পারি। কুল, হে নবী আপনি বলুন। নবীকে ইসলামকে আল্লাহ তাআলা সম্বোধন করছেন যে আপনি বলুন। হুয়া হচ্ছে তিনি, আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আহাদ, ওয়াহিদ, আহাদ, একক। আল্লাহুস সামাদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আস-সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নন, সকলেই তার মুখাপেক্ষী। লাম ইয়ালিদ, তিনি কাকেও জন্ম দেননি। লাম মানে না, ইয়ালিদ মানে তিনি জন্ম দেন নাই। ওয়া লাম ইউলাদ, এবং তাকে কেউ জন্ম দেয়নি। ওয়া লাম ইয়াকুন, এবং নেই, লাহু তার জন্যে, কুফুয়ান সমকক্ষ, আহাদ কেউ। এ হচ্ছে শব্দে শব্দে সূরা ইখলাসের অর্থ। এই সূরা ইখলাসের নামকরণের সার্থকতা সম্পর্কে আমরা বলতে চাই। এই সূরার নাম হচ্ছে ইখলাস, অর্থাৎ এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদের নির্ভেজাল অকৃত্রিম পরিচয় এখানে দেওয়া হয়েছে, সেই জন্য এটাকে সূরা ইখলাস বলা হয়েছে। এই সূরার একাধিক নাম আছে, যেমন সূরাতুত তাফরীদ বলা হয়েছে, অর্থাৎ একক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার কোনো শরীক নেই, এবং এই সমস্ত সৃষ্টিকুলের উপর আল্লাহ তাআলার একক আধিপত্য এবং মালিকানা, সেই জন্য এটাকে সূরাতুত তাফরীদ বলা হয়। এমনকি সূরাতুত তাজরিদ বলা হয় এটাকে, অর্থাৎ আল্লাহ তাআলার কোনো জনক নেই, তিনি কারোর সন্তান নন, এবং সন্তান সন্ততি তার কেউ নেই। এবং এই সূরাকে সূরাতুল আসাস বলা হয়েছে, অর্থাৎ কোরআনুল কারীমের মূল ভিত্তি বলা হয়েছে এটাকে। আসাস মানে হচ্ছে ভিত্তি, যেহেতু আল কোরআন, পুরো কোরআনটি হচ্ছে যেন সূরা ইখলাসের তাফসীর। এবং এর আরেকটি নাম রয়েছে সূরাতুল ওয়ালায়া। ওয়ালায়া মানে বন্ধুত্ব, অর্থাৎ এই সূরা ইখলাসের অর্থ কেউ যদি অনুধাবন করতে পারে এবং এর আলোকে কেউ যদি জীবন গঠন করতে পারে এবং এই সূরার প্রতি যদি তার মহব্বত থাকে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাকে মহব্বত করেন। এই সূরাটি কবে নাজিল হয়েছে সে নিয়ে দুটি অভিমত আছে, তবে সবচেয়ে প্রসিদ্ধ অভিমত হলো এটি মক্কি সূরা। তবে কেউ কেউ এটাকে মাদানী সূরা বলেছেন, তবে সবচেয়ে প্রসিদ্ধ মত হলো এই সূরাটি মক্কায় নাজিল হয়েছে। সূরাটি নাজিলের প্রেক্ষাপট হলো নবী ইসলামের কাছে যারা মুশরিক ছিল তাদের
শীর্ষস্থানীয় কিছু নেতৃবৃন্দ এসে বললেন নবীকে ইসলামকে, উনসুব লানা রব্বাকা ইয়া মুহাম্মদ, যে আপনি যে রবের কথা বলেন, আমরা তো বহুত্ববাদে বিশ্বাসী, আপনি যে একত্ববাদের কথা বলেন, তৌহিদের কথা বলেন, আপনার প্রভুর পরিচয় আমাদের সামনে তুলে ধরুন, তার বংশ পরিক্রমা কে আছে, তার বংশ এবং তার পরিচিতি আমাদের সামনে তুলে ধরুন। তখন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটি নাজিল করেন। এবং এর আরেকটি অভিমত হলো যে মদিনা শরীফে নবী ইসলামের কাছে ইহুদিদের শীর্ষস্থানীয় কিছু নেতৃবৃন্দ আসছিলেন, যেখানে কাব বিন আশরাফ ছিলেন, হুয়াই বিন আহতাব, তারা খুবই প্রসিদ্ধ ব্যক্তি ছিলেন। তারা নবী ইসলামের কাছে এসে বললেন, সিফ লানা রাব্বাক আল্লাযী বা'আসাক, যে হে মুহাম্মদ, আপনি যে আল্লাহ তাআলার কথা বলেন, যে আল্লাহ তাআলা আপনাকে পাঠিয়েছেন, সেই আল্লাহর পরিচয় আমাদের সামনে দিতে পারেন? তিনি তার সৃষ্টির উপাদান কি? তিনি কি স্বর্ণ দ্বারা নির্মিত নাকি কোপার দ্বারা নির্মিত? এবং তার বংশ বিস্তার আছে কি? তার কোনো বাবা আছে? সন্তান সন্ততি উত্তরাধিকারী আছে কি? আপনি কি আমাদের সামনে তুলে ধরবেন? আমরা তাওরাত এবং আমাদের যে ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট আছে সেগুলোর সাথে আমরা মিলিয়ে দেখতে চাই। তখন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটি নাজিল করেন। এই সূরার আলোচ্য বিষয় হচ্ছে তাওহীদ। আমরা সাধারণত মাক্কি সূরাতে তাওহীদ, রিসালাত, আখিরাত অর্থাৎ পরকালের কথা বলা হয় এবং সেখানে রিসালাতের কথা বলা হয়, তাওহীদের কথা বলা হয়, কিন্তু এই সূরাতে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যাতের কথা, তাওহীদের কথা এখানে আসছে। আল্লাহর যাত সম্পর্কে আসছে, আল্লাহর সিফাত সম্পর্কে আসছে এবং আল্লাহর যে গুণবাচক নাম আছে সে সম্পর্কে আসছে। সেই সাথে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার সৃষ্টির মতো নন, তিনি সৃষ্টির মতো জনক কিংবা তার উত্তরাধিকারী কেউ থাকে না, এমনকি তার সমকক্ষ কেউ হতে পারে না। সেই মূল বিষয়গুলো এই সূরাতে আসছে। এখন আমরা সংক্ষিপ্ত তাফসীর আপনাদের সামনে পেশ করতে চাই। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, কুল হে আমার নবী, আপনি বলুন, হু আল্লাহু আহাদ, আল্লাহ তাআলা একক। তোমরা যারা ইহুদি, যারা দ্বিতত্ববাদে বিশ্বাসী, যে ভালো তার জন্য একজন আল্লাহ এবং যা কিছু অকল্যাণ আছে তার জন্য আরেকজন স্রষ্টা, সেটি নয়, সেটি বিভ্রান্তি, সেটি মারাত্মক ভুল। আবার খ্রিস্টানরা যেটি বলছে যে ট্রিনিটির কথা বলছে, ত্রিত্ববাদ, ইন্নাল্লাহা সালিসু সালাসা, যে সশরীরী আত্মা, অশরীরী আত্মা এবং সশরীর এবং অশরীরের মাঝখানে ভারসাম্য করে আরেকটি সত্তার যে ত্রিত্ববাদের কথা বলা হয়েছে, সেটিও বিভ্রান্তির জালে আবদ্ধ। এরপর মুশরিকরা যেটা বলছে যে জগতের সব কিছুই হচ্ছে ঈশ্বর, যে যা আছে সব কিছু, নদী, সাগর, গাছপালা, ৩৩ কোটি যা সৃষ্টি আছে সবটি আলাদা আলাদা একটা স্রষ্টার রূপ, যারা বহুত্ববাদে বিশ্বাসী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই বিভ্রান্তিকে, তাদের এই মারাত্মক আল্লাহ তাআলা সম্পর্কে যে তাদের কুসংস্কার, তাদের যে অস্পষ্টতা, তাদের যে মারাত্মক যে সংকটে ভুগছে, তার অপনোদন করা হয়েছে এই সূরাতে, যে আল্লাহ তাআলা একক, তার কেউ নেই, আল্লাহুস সামাদ। এরপর আল্লাহ তাআলা বলছেন যে আমি কারো মুখাপেক্ষী নই। কারণ কি, অনেকেই এই যে ইহুদিরা বলে যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তিনি 6 দিনে সারা পৃথিবী সমস্ত সৃষ্টি সৃজন করার পর তিনি ক্লান্ত হয়েছেন এবং তিনি শনিবার পূর্ণ বিশ্রাম নিয়েছেন। সেজন্য আল্লাহ তাআলা বলছেন যে ওয়ালা ইয়াউদু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, এই আসমান জমিন আমি এককভাবে পরিচালনা করছি, আমাকে কেউ সাহায্য করতে হয় না, আমার কোনো অ্যাসোসিয়েটের প্রয়োজন নেই, বরং সব কিছু সমস্ত সৃষ্টি আমার মুখাপেক্ষী, আমার রহমত ছাড়া, আমার করুণা ছাড়া, আমার দয়া ছাড়া কেউ চলতে পারে না। কিন্তু আমি আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী নই। লাম ইয়ালিদ, এই যে ইহুদিরা বলে ওয়াকালাতুল ইয়াহুদ উযাইর ইবনুল্লাহ, ইহুদিরা বলে উযাইর আল্লাহর ছেলে, খ্রিস্টানরা বলে যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে। আল্লাহ তাআলা বলছেন না, যে স্রষ্টা কখনো সৃষ্টির মতো হতে পারে না, আমার কোনো সন্তান নেই, আমি কাউকে জন্ম দেয়নি,
ওয়ালাম ইউলাদ, এবং আমাকেও কেউ জন্ম দেয়নি। সেজন্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সুস্পষ্টভাবে লাইসা কামিথলি শাই, আমার সাদৃশ্যপূর্ণ কেউ হতে পারে না। যে প্রজনন প্রক্রিয়ার যে ধারাবাহিকতা, যে সৃষ্টি কৌশল আমি আল্লাহ তাআলা সৃষ্টির জন্য দিয়েছি, সেটি আমার জন্য প্রযোজ্য নয়। সুতরাং আল্লাহ তাআলার কে কেউ জন্ম দেননি, আল্লাহ তাআলারও কোনো সন্তান নেই। যারা দাবি করে নাহনু আবনাউল্লাহ, আমরা আল্লাহ তাআলার সন্তান, ওয়া আহিব্বাও, এবং আমরা তার বন্ধু, আমরা তার আপনজন, এটি নিরেট মিথ্যাচার ছাড়া, কুসংস্কার ছাড়া আর কিছুই হতে পারে না। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমকক্ষ কেউ নেই। আমাকে সাহায্য করতে হয় সেই সত্তা আমি নই। ওয়া হুয়া ইয়াসআল ওয়া লা ইউসআল, আমি প্রশ্ন করব, আমাকে প্রশ্ন করার কেউ নেই। লা মুবাদদিলা লিকালিমাতি, আমি যখন কোনো অধ্যাদেশ নির্দেশনা জারি করব, পরিবর্তন করার কেউ নেই। লা মুআক্কিবা লিহুকমি, আমি যখন সিদ্ধান্ত দেব সেটি পুনর্বিবেচনা করার কেউ নেই। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমকক্ষ তার পৃথিবীতে কেউ নেই। এভাবে আমরা সূরা ইখলাসের সংক্ষিপ্ত তাফসীর আমরা আপনাদের সামনে উপস্থাপন করেছি। এখন এই সূরা থেকে আমরা কি শিখতে পেলাম? প্রথম হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে পরিচিতি কেবলমাত্র আল্লাহ তাআলা থেকেই নিতে হবে। কারণ কোনো গবেষণার মাধ্যমে আল্লাহ তাআলাকে আবিষ্কার করা সম্ভব নয়। গবেষণা হওয়ার জন্য দুটি মৌলিক জিনিস শর্ত, একটি হচ্ছে অবজারভেশন, দেখা যেতে হবে, আরেকটি হচ্ছে এক্সপেরিমেন্ট, পরীক্ষা নিরীক্ষা আসতে হবে। তা আল্লাহ তাআলা তাকে তো দেখাও সম্ভব না, কোনো ল্যাবে নিয়ে এসে পরীক্ষা নিরীক্ষাও সম্ভব না। সুতরাং কোনো মানুষ গবেষণার মাধ্যমে আল্লাহ তাআলার পরিচয় দিতে পারে না। আল্লাহ তাআলার সঠিক পরিচিতি আল্লাহ তাআলা থেকেই নিতে হবে। সেজন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নবীদের মাধ্যমে, রসুলদের মাধ্যমে, আসমানি কিতাবের মাধ্যমে আল্লাহ তাআলা পরিচয় দিয়েছেন, যা আমরা এখানে সূরা ইখলাস আমরা পেয়েছি। এরপর আল্লাহ তাআলা লাইসা কামিথলি শাই, তিনি তার সৃষ্টির মতো নন, যে তাকে তার পিতা থাকতে হবে, সন্তান থাকতে হবে, উত্তরাধিকারী থাকতে হবে। আল্লাহ তাআলা সেভাবে নন। আল্লাহ তাআলার কোনো কেউ জনকও নেই, তিনিও কারো জনক নন। এরপর হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তার সমকক্ষ কেউ নেই। আল্লাহ তাআলার যা ক্ষমতা, নিরঙ্কুশ ক্ষমতা, চিরস্থায়ী, এবং কোনো লয় নেই, ক্ষয় নেই। সুতরাং তারই কেবল আমাদেরকে ইবাদত করতে হবে, তারই বিধিবিধান আমাদেরকে মানতে হবে। সেই শিক্ষা আমরা সূরা ইখলাস থেকে পাই। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে সঠিক পরিচিতি তার নবীদের মাধ্যমে এবং আল কোরআনের মাধ্যমে, এবং আল্লাহ তাআলা নিজেই যা দিয়েছেন এর মধ্যেই আমাদেরকে সীমিত রাখতে হবে। নিজের থেকে কোনো ভাবনার উদ্রেকের মাধ্যমে, গবেষণার মাধ্যমে আল্লাহ তাআলার পরিচিতি দেওয়া সম্ভব নয়। সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি একক, তিনি কারো জনক নন, তাকেও কেউ জন্ম দেয়নি এবং তার সমকক্ষ কেউ নেই। সুতরাং সে আল্লাহ তাআলারই ইবাদত করতে হবে আমাদের। তার সাথে কোনো অংশীদার, শিরক স্থাপন করা যাবে না, এবং সুখে দুঃখে কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের ধর্ণা দিতে হবে। আল্লাহ তাআলা সূরা ইখলাসের এই মূল আকীদা এবং বিশ্বাস আমরা যাতে রপ্ত করতে পারি এবং এর আলোকে যাতে আমরা জীবন গঠন করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।